জগন্নাথের ভোগ মহাপ্রসাদ কেন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও সাবস্ক্রাইব করুন। জগন্নাথের ভোগকে মহাপ্রসাদ বলা হয় কেন জানো? এটা শুধু প্রসাদ নয়, এটা ঈশ্বরের শক্তি। হিন্দু ধর্মে প্রসাদ মানে দেবতার কাছে নিবেদন করা খাবার। কিন্তু মহাপ্রসাদ যে খাবার সবাই খেতে পারে, কোনো জাত বর্ণ ভেদ নেই। পুরী মন্দিরে ভোগ রান্না হয় এক বিশেষ নিয়মে। মাটির হাঁড়ি, কাঠের আগুন আর হাঁড়িগুলো ৯টা পর্যন্ত একটার উপর একটা রাখা হয়। অবিশ্বাস্য ব্যাপার, সবচেয়ে উপরের হাঁড়িটা সবার আগে সিদ্ধ হয়। ভক্তরা বলেন এটা জগন্নাথের অলৌকিক কৃপা। ভোগ প্রথমে যায় মা লক্ষ্মীর কাছে, তারপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাছে। দেবী দেবের আশীর্বাদে এটা আর সাধারণ প্রসাদ থাকে না, হয়ে যায় মহাপ্রসাদ। মহাপ্রসাদ খাওয়ার সময় ধনী, গরিব, ব্রাহ্মণ, শূদ্র সকলেই একসাথে খায়। এটা ভারতের একমাত্র প্রসাদ যা সমতা ও ভক্তির প্রতীক। শাস্ত্রে পরিষ্কার বলা আছে, জগন্নাথ ক্ষেত্রেই যে ভোগ নিবেদন হয় শুধু সেটাই মহাপ্রসাদ নামে পরিচিত। অন্য কোথাও এই নাম ব্যবহার হয় না। সুতরাং জগন্নাথের ভোগ করুণা, অলৌকিক শক্তি, সমতার প্রতীক। এ কারণেই এর নাম মহাপ্রসাদ। জয় জগন্নাথ।